ছদ্মবেশ নিয়ে সমরেশের সব কুকীর্তির প্রমাণ জোগাড় ও শিরিনকে হাতে নাতে ধরল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় পারুল আর বাড়ির সবাই বোঝাতে থাকে পিসিমনিকে, যাতে পিসিমনি এই বিয়েটা ক্যান্সেল না করে। কিন্তু পিসিমনি কোনোভাবেই বিয়েটা করতে চায় না। কারণ পিসিমনি ভাবে এই বিয়েটা করলে সমরেশ কষ্ট পাবে। অন্যদিকে দেখা যায় পারুল আর রায়ান দুজনে মিলে সমরেশের হোটেলে চলে গিয়েছে সমরেশের ব্যাপারে সবকিছু জানার জন্য, তা আবার প্রমাণসহ। এরপর শিরিন আর গুলো দুটো গুন্ডাকে ফিট করে দেয়। তারা পারুল আর রায়ানের ছবি পাঠিয়ে দেয় যাতে গুন্ডাগুলো পারুল আর রায়ানকে মারতে পারে। কিন্তু সেই কফি শপ থেকে পারুল আর রায়ান দুজনেই ছদ্মবেশ নিয়ে বেরিয়ে গিয়েছিল। এরপর তারা সমরেশের ঘর পরিষ্কার করার নাম করে ঢোকার চেষ্টা করে। কিন্তু সমরেশ কিছুতেই ঢুকতে দিতে চাইছিল না। শেষে পারুল রুম সার্ভিস বলে ঘরের ভেতরে ঢুকে পড়ে। তখন পারুল ভাবে এই অপরাধীকে ধরতে গেলে শক্ত প্রমাণ লাগবে। তাই সমরেশ কার সঙ্গে কখন কি কথা বলে তার সবকিছু রেকর্ড করার জন্য গোপনে একটি রেকর্ডার লাগিয়ে দেয়। আর অন্যদিকে সমরেশ ড্রিঙ্ক করতে থাকে। পিসিমনি মনে মনে ভাবে লোকটা বাইরে থেকে এত চাকচিক্য দেখায় অথচ ভিতরে ভিতরে নেশাগ্রস্ত। পিসিমনি যদি এই সত্যিটা জানতে পারে তাহলে এমনিতেই এই বিয়েটা ভেঙে দেবে। এরপর পারুল আর রায়ান নিজেদের সব কাজ শেষ করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময়ই দেখা যায় গুন্ডাগুলো অলরেডি সেখানে দাঁড়িয়ে আছে। তারা সিঁড়ির কাছে খোঁজ নিতে থাকে পারুল আর রায়ান এসেছিল কিনা। কিন্তু গুন্ডাগুলো বলে দেয় আপনি তো ছবি পাঠিয়েছেন, কিন্তু এমন কাউকে আমরা এখনো দেখিনি। এই কথা শুনে শিরিন কিছুতেই হিসেবটা মেলাতে পারে না। অন্যদিকে পিসিমনি একেবারে নাছোড় বান্দা, সে কোনোভাবেই এই বিয়েটা করতে চায় না। তখন দাদু বলে খুকু পাগলামো করিস না। কেন এভাবে জেদ ধরেছিস? দেখ এখনো সময় আছে, নিজেকে বদলাও। তুই কি ভাবছিস অনিরুদ্ধ ভালো নেয়? অনিরুদ্ধ যে কতটা ভালো মানুষ আর কতটা ভালোবাসে সেটা তো সে আগেই প্রমাণ করেছে। দেখ আমি যখন রানুর জন্য মেয়ে পছন্দ করেছিলাম সেটা কি ভুল হয়েছিল? আমি মানুষ চিনতে জানি রে খুকু। তারপরে তুই বল আমি রুকু দিদির জন্য গোপালকে ঠিক করেছিলাম, সেটাও কি আমার খারাপ ডিসিশন ছিল? খুকু এই ছেলেটা খুব ভালো, তোকে খুব ভালো রাখবে সারাটা জীবন। তুই একদম পারফেক্ট জীবনসঙ্গী পেয়েছিস। কিন্তু আমি জানি না কেন তুই এরকম ভাবে নিজের জীবনের ক্ষতি করতে চাইছিস। তখনই পারুল বলে পিসিমনি যার জন্য আপনি কাঁদছেন সেই মানুষটা কিন্তু এত বছর আপনার জীবনে ছিল না। আজ আপনার বিয়ে ঠিক হয়েছে বলেই হঠাৎ করে আপনার কথা মনে পড়ে গেল। রান তখন বলে সে হয়তো একটা অফিসে কাজ করে, অনিরুদ্ধ স্যারের মতো ভালো পোস্টে নেই, কিন্তু কাজ তো করে। একদিন ধরে আপনাকে তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করেনি কেন? এই সব প্রশ্ন কি আপনার মাথায় আসছে না? এর মাঝখানেই দাদু বলে এখনো সময় আছে খুকু, এখনো সময় আছে, এই বিয়েটা ভানিস না। তখন পিসিমনি বলে না বাবা, এই বিয়ে আমি করতে পারব না। আমার মনের মধ্যে অদ্ভুত একটা ওয়ার্ড উঠেছে যেটা আমি কাউকে দেখাতে পারছি না। পারুল বলে একটা কারণ বলুন যার জন্য আপনার মনে হচ্ছে অনিরুদ্ধ সাইকে বিয়ে করা যাবে না। তখন পিসিমনি বলে অনিরুদ্ধ খুব ভালো মানুষ, কিন্তু আমি তো সমরেশকে কোনোভাবেই ভুলতে পারছি না। বারবার শুধু ওর কথাই মনে হচ্ছে আমি বোধহয় বিয়ে করে অনিরুদ্ধকে ঠকাব, ওর সঙ্গে অন্যায় করব। তাই আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। এর মাঝখানেই পারুল বলে শুনুন পিসিমনি, আপনার সঙ্গে যে অন্যায় হয়েছে সেটা আমি হতে দেব না। এর মধ্যেই অনিরুদ্ধ ফোন করে, পারুল ফোনটা স্পিকারে দেয়। অনিরুদ্ধ বলে পারুল অনেকক্ষণ ধরে তোমার পিসিমনিকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। আসলে তোমার কাছে সত্যিটা স্বীকার করতে কোনো লজ্জা নেই। আমি কৌশিককে চোখে হারাচ্ছি, একটা মিনিট না দেখলে চোখে মনে হয় ভীষণ কষ্ট হচ্ছে। তাই তোমার কাছে খোঁজ নিচ্ছিলাম সব ঠিক আছে তো? কাল তো বিয়ে, অনেক কাজের প্রেসার, তুমি তোমার পিসিমনিকে কিন্তু দেখে রেখো। আর তার পরের দিন থেকে ওনার দায়িত্ব সবটাই আমার। অনিরুদ্ধের এত খেয়াল দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। পিসিমনি তখন বলে বিয়ে করব, কিন্তু আমি অনিরুদ্ধ, আমি কি করব? আর এটা শোনার পরেই পারুল আর সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। পিসিমনির বিয়ে উপলক্ষে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে। সবাই মিলে পিসিমনিকে গায়ে হলুদ হতে থাকে আর হলুদ খেলতে থাকে।
ঠিক সেই মুহূর্তেই দাদু বলে, এটাই তো চেয়েছিলাম, খুব আনন্দ করে এই বিয়েটা করুক আর আমরা সেটা দেখি। জোর করে কারও উপর কিছু চাপিয়ে দিতে আমার একদমই ইচ্ছে করে না। এর মধ্যেই রায়ান পারুলের গালে হলুদ মাখিয়ে দেয়। পারুল তখন বলে, এটা কিভাবে মা কালী, হলুদ? আরে তুই যে আমাকে ভালোবাসিস তাকেও কিভাবে হলুদ মাখাস নাকি? তখন রায়ান বলে, এই শোন, একদম বেশি উপভোগ করিস না, বুঝতে পেরেছিস? তুই এত বেশি অফার দিচ্ছিস কেন? অন্যদিকে শিরিনের কাছে খবর যায় পিসিমনি এই বিয়েটা করছে। পিসিমনি এখনও পর্যন্ত এই বিয়েটা ভেঙে দেয়নি। শিরিন তখন ভাবে, এত কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত বিয়েতে রাজি হয়ে গেল। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। বিয়েতে যখন সবাই অনুষ্ঠানের আয়োজনে আনন্দ হিহুল্লোড় করছে, ঠিক তখনই চৌকাঠে এসে দাঁড়ায় সমরেশ। সমরেশকে দেখার পর বাড়ির প্রত্যেকেই একটু অবাক হয়ে যায় আর বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছ? এরপর পারুল বলে, এটা কি ওনার হাতে অ্যাসিড নাকি? এরপর আস্তে আস্তে এগিয়ে আসে সমরেশ, আর পারুল ও রায়ান দূর থেকে সবটা দেখতে থাকে। তারপরেই সমরেশ পিসিমনির গায়ের উপর সেই তরল পদার্থ ঢেলে দেয়। কিন্তু দেখা যায় পিসিমনির তেমন কিছুই হয়নি। পিসিমনি একদম ঠিক আছে। এত কিছু করার পরেও যখন সমরেশ দেখে পিসিমনিকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তখন সে পিসিমনিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এর মধ্যেই বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে, পিসিমনিকে নিয়ে আসার সময় হয়ে গেছে। ঠিক তখনই ঘরের সবাই খেয়াল করে দেখে পিসিমনি ঘরে নেই। পিসিমনি মিসিং বুঝতে পেরেই পারুল ধরে নেয় এই সব কিছু শিরিনেরই কাজ। কারণ সে কোনোভাবেই এই বিয়েটা হতে দিতে চাইছে না। কিন্তু পারুল দৃঢ়ভাবে বলে, যতক্ষণ আমি বেঁচে আছি এই বিয়ে দিয়েই তবে ছাড়ব। এই কথা ভেবেই পারুল পিসিমনিকে খুঁজতে বেরিয়ে পড়ে, যাতে অনিরুদ্ধর সঙ্গে পিসিমনির বিয়েটা ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন। আগামী পর্বে কী ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।